শ্রমিক এখানে না খেয়ে রয়েছে, ঠিক না? আপনি ঠিকই আপনার পরিবারের লোকজন আপনাকে খাবার এনে দিয়েছে, আপনি খেয়েছেন, কিন্তু অনেক শ্রমিক ভাই বোন রয়েছে তারা এখনো অর্থাহারে এখানে রয়েছে। তাই বলবো যে আপনি 40 বছর 20 বছর এই শিল্প প্রতিষ্ঠান চালিয়েছেন, আপনি গুরুদার ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, এখন এই শ্রমিকদের জমা মিটাই দিতে হবে। আর আমরা উদ্যোগের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে আমরা এই মুহূর্তে আমরা সহগুলো কাউকে অবরুদ্ধ করে রেখেছি, তাদের কাজে বাধা দিয়েছি, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, শ্রমিকরা এখানে সহগুলোর সামনে আসলেই কর্মকর্তারা তারা চলে যান, তাদেরকে নাকি কাজ করতে আমরা দেই না। তাদেরকে কি আমরা কাজ করতে বাধা দিয়েছি? তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছি? বাধা দেয়নি। হ্যাঁ, সকালে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করেছি, সেটা আমরা অস্বীকার করবো না, কিন্তু সেটাকে শান্তিপূর্ণভাবে আমরা করেছি। পরে আপনারা রিকোয়েস্ট করেছেন, আপনাদের রিকোয়েস্ট আমরা শুনে আপনাদেরকে আমরা আবার কর্মস্থলে ফেরার সুযোগ করে দিয়েছি, আপনাদের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছি, কি বলেন? কিন্তু এখনো পর্যন্ত কেন আপনারা এই শ্রমিকদের পাওনা দাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন না, সেটা আমাদের আসলে বুঝে আসছে না। আমরা কালকে বলেছি, আমরা এখনো বলি, আমরা সবসময় দেখি এই ভবনের কতিপয় কর্মকর্তারা তারা মালিকের পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়। কেন হয়? এমনি হয়? এমনি হয় না, সেটার কারণ আছে। সেই কারণগুলো আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, অনেক সিন্ডিকেট এখানে জড়িত আছে। মালিকের পাহারাদারের ভূমিকায় থেকে মালিকের কাছ থেকে সুবিধা নেয়, শ্রমিকদের পাওনাদি পরিশোধে বাধা সৃষ্টি করে, এই ধরনের ঘটনা এর আগে আমরা লক্ষ্য করেছি। তাই আমরা মাননীয় শ্রম উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে শ্রম আসনগুলোকে চূড়ান্ত না রেখে খুব দ্রুত নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা এর আগে অনুরোধ করছি, এখনো আমরা অনুরোধ করতেছি। অন্যথায় এই শিল্প কারখানাগুলো একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের জীবিকার উপকরণগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা কাজ হারিয়ে ফেলতেছে, আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়তেছে, ঠিক না বলেন? আমরা কিন্তু কাজ করতে চাই, ঠিক না? আমাদের শ্রমিকরা তারা কাজ করতে চায়, তারা সারা মাস কাজ করে মাস শেষে সঠিক মতো বেতনটা পেলেই তারা কিন্তু খুশি থাকে, ঠিক না বলেন? তাই আমাদেরকে হ্রাস করতে না রেখে দেশের প্রধান অর্থনৈতিক চালিত শক্তি এদেশের তৈরি পোশাক খাত, সেই তৈরি পোশাক শিল্পের টাকা যাতে সচল থাকে, আমাদেরকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দিবেন। এটা দায়িত্ব হলো রাষ্ট্রের, এটা দায়িত্ব হলো মালিকদের সংগঠন বিজেপি, এটা হলো দায়িত্ব রাষ্ট্রের সরকারের, ঠিক না বলেন? তাই আমরা আর আন্দোলন সংগ্রাম করতে চাই না, আমাদের বকেয়া পাওনাদি মিঠাই দেন, আমাদের কারখানা খুলে দেন, আমরা কাজ করতে চাই। এইখানে মানুষ যেটা আমাদেরকে তথ্য দিয়েছেন, এই হাজার আহমেদ খান তিনি বলেছেন তাদের যে সম্পত্তি তারা নাকি মর্গেজ দিয়েছে ন্যাশনাল ব্যাংকের কাছে। আমরা বলেছি সরকারকে, এর আগে আমরা বলেছিলাম যে এখানে এই সেক্টরের সঙ্গে এই কারখানার সাথে যারা জড়িত, কারা জড়িত, আমরা বলেছি ব্যাংক, বিজিএমই, শ্রম মন্ত্রণালয়, তারপরে প্রশাসনের লোকজন, অর্থ মন্ত্রণালয়, এদেরকে ইনভলভ করে আপনারা একটা মিটিং এর ব্যবস্থা করেন। কিন্তু আমরা গতকালকে দেখলাম এখানে ব্যাংকের লোকজন নাই, এখানে বিজিএমির লোকজন নাই, আপনার মন্ত্রণালয়ের এখানে আমরা কোনো সুবিধি পাই নাই, তাহলে এটা কাদেরকে নিয়ে মিটিং আয়োজন করেছে? এটা কি মিটিং এর নামে সিটিং করা হচ্ছে কিনা? বারবার এরকম মিটিং এর নামে সিটিং করা হচ্ছে। আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান, কিন্তু ওরা মিটিং এর বহাল দিয়ে এই শ্রমিকদেরকে রাজপথে এভাবে বসায় রাখে, কর্মস্থলগুলো ধ্বংস করা হচ্ছে। এটা কি দাবার ভূমিকা নিবে? এই দাবার নিতে হবে এই দেশের সরকারকে, আর এই বিজেপিকে নিতে হবে। এই দাবার আমরা শ্রমিকের কাছে আমরা নিব না, কারণ আমরা শ্রমিকরা সবসময় আমরা চাই আমরা কাজ করবো, প্রোডাকশন দিব, এদেশের তৈরি পোশাক শিল্প আমরা পোশাক উৎপাদন করবো, কিন্তু উৎপাদন শেষে মাস শেষে আমরা বেতনটা আমাদেরকে দেন। আমরা যদি খাইতে না পারি, আমাদের যদি শরীরে শক্তি না থাকে, আমরা কাজ করতে পারবো? আমাদের যদি রুম ভাড়ার চিন্তা থাকে, ছেলেদের এই লেখাপড়ার বেতনের চিন্তা থাকে, তাহলে কি সেলাইটা কি সুতা হবে? সেলাইটা কি হবে? টাকা হবে, নেবেন আমাদের আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে, তার মানে কি উৎপাদন ঠিক মতো হবে না, তাই কিনা? তাই আমরা সবসময় বলি যে আমাদেরকে দিয়ে আপনারা কাজ করান। আমরা এই দেশের সম্পদ, শ্রমিকরা এই দেশের সম্পদ, এই দেশের সম্পদ
নষ্ট করবেন না। আমাদেরকে দিয়ে কাজ করান, আমাদেরকে কাজে লাগান, আর আমাদের বেতন বোনাসটা ঠিক মতো দেন। ঠিক না বলেন? আইনে যে সুযোগ সুবিধা আছে, রাষ্ট্রীয় আইনে সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেন। আইনে বলা আছে 7 কর্মদিবসে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। এই মালিক 3 মাস ধরে আমাদের বেতন দেয় না, ঈদের বোনাসটাও আমাদের দেয় নাই। ঠিক আছে, তার কারণে তো আমরা আন্দোলনে এসেছি। ঠিক না? তাই অনুরোধ থাকবে আমাদের সংশ্লিষ্ট সকলের কাছে যে আমাদের বেতন বোনাস পরিশোধ করে কারখানা খুলে দেন। কারখানা খুলে না দিলে আমাদের পাওনা দানা মিটাই দেন, আমরা অন্য কারখানায় চাকরি নিয়ে আমরা অন্য কারখানায় কাজ করবো। ঠিক না বলে? এইখানে একদিন বসে থাকা মানে কি? মালিকেরও লস, শ্রমিকেরও লস। ঠিক না? ঠিক না বলেন? অতএব আমাদের সমস্যাটা দ্রুত সমাধানের ব্যবস্থা করেন। আমাদের পরিবার পরিজন রয়েছে, আমাদের রুটির আমাদের প্রয়োজন আছে, আছে নাই? আমাদের জীবিকার দরকার আছে না? তাহলে আজকে আমরা বসে আছি, আমাদের পেটে খাবার নাই, আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না, শিল্প অঞ্চলে আমাদের গিয়ে আমরা কোথায় থাকবো? এলাকার বাড়িওয়ালারা তারা নোটিশ নিয়ে দিয়েছে আমাদের রুম ছাড়ার জন্য। ঠিক না বলেন? তাহলে আমরা এখন কোথায় যাবো? আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার জায়গা নাই। আর যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন এই আন্দোলন তীব্র থেকে তীব্র আন্দোলনে পরিণত হবে। তখন রাজপথ, তখন তারা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। আমরা এখানে প্রশাসনের ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা ঈদের আগে পুলিশ প্রশাসনকে আমরা পাশে পেয়েছিলাম, এছাড়া আমরা কাউকেই পাশে পাই নাই। তাদের সাথে ধাক্কাধাক্কি করেছি, আবার তারাই আমাদের মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। যে দায়িত্ব ছিল ভবনের, সেই দায়িত্ব পুলিশের ভাইরা তারা পালন করেছে। ঠিক না? এই ভবনে কত পর্যন্ত কাউকে আমরা পেয়েছি ঈদের আগে? পাই নাই। আমরা পেয়েছি কাকে? ওই পুলিশকে পেয়েছি। ধাক্কাধাক্কি পুলিশের সাথে আমাদের হয়েছে। ঠিক না? আমরা তাই পুলিশ ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সংশ্লিষ্টদের আপনারা অবগত করেন, এই সমস্যাটা দীর্ঘদিনের, এই সমস্যাটা নিরসনের একটা ব্যবস্থা করেন। অন্যথায় আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমরা অবস্থানে আছি, আমরা অবস্থানে থাকবো। আর এই একটু আগে আমি দেখলাম